شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان خذولا প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর আসহাবে কেরামের উপর তাবেঈন তাবেঈনগণের উপর শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন অনেকেই কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরের আযাবগুলি মাফ করে দিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আরজ করি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো কবরে রেখেছেন সেই নিয়ামতগুলো যাতে তারা প্রাপ্ত হয় আমরা ইয়ারজ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম। শান্তি বর্ষিত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিফাজত করুন তাদেরকে যারা বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে এই দুনিয়ার বুকে জীবিত অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাত উপস্থিত আমার মা ও বোনেরা, আলোচনা চলছিল গজওয়ে ফিকরি, বুদ্ধির যুদ্ধ। বুদ্ধির যুদ্ধের মধ্যে কিছু কিছু বিষয় এসে যাবে, যেমন আজকের বিষয় যেটা আনবো সেটা হচ্ছে বন্ধু কাকে ধরবেন, অর্থাৎ বন্ধু ধরার শর্ত কি, কাকে কাকে বন্ধু হিসাবে গ্রহণ করা উচিত। অর্থাৎ 7 ব্যক্তিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিশেষ ছায়াতলে ছায়া দিবেন, তার মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে কিন্তু রাজুলানে তাহাব্বা ফিল্লাহ তাফাররাকা আলাইহি ইজতামা আলাইহি। আমরা এই হাদিসটা শুনেছি এর আগে, কয়েক খুতবা আগেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 2 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিশেষ ছায়াতলে ছায়া দিবেন। তার মধ্যে ওই 2 ব্যক্তি যারা কি করবে, তাহাব্বা ফিল্লাহ, দুজনেই ভালোবাসা স্থাপন করেছে, বন্ধুত্ব স্থাপন করেছে, দুজনের সাথে বন্ধুত্ব হয়েছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারণেই। উনিও আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, মুসলিম, আমিও মুসলিম। উনিও কোরআন সুন্নাহকে ভালোবাসেন, আমিও কোরআন সুন্নাহকে ভালোবাসি, যার কারণে এমনি এমনি মহব্বত হয়ে গেছে, বুঝি নাই। উনিও ইবাদত বেশি করে, আমিও ইবাদত বেশি করি। এই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে গিয়ে হঠাৎ করে কোনো মানুষের সাথে ভালোবাসা অটক হয়ে যায়। এই যে ভালোবাসা হয়ে যায়, এইরকম ভালোবাসা যদি হয় তাহলে মনে রাখতে হবে যে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়াতলে ছায়া পাওয়ার যোগ্য। আবার তাফাররাকা আলাইহি, সম্পর্ক নষ্ট হয়েছে, বন্ধুত্ব নষ্ট হয়েছে, শুধুমাত্র কারণ হচ্ছে আল্লাহ বিদ্বেষী। আমার খুব ক্লোজ বন্ধু, দেখা যাচ্ছে যে আল্লাহ বিরোধী কথা বলে, কোরআন সুন্নাহ মানতে চায় না, কোরআন সুন্নাহ বললেই তার গায়ে আগুন জ্বলে যায়। কিছু মানুষের শুধু বেগুন আর কচু খাইলে যে চুলকানি হয় এমনটি নয়, এমন কিছু মানুষ আছে যাদের সামনে কোরআন এবং হাদিস যদি বলা হয় দেখবেন যে অটো চুলকানি শুরু হয়ে যায়। তো এইরকম বন্ধু যদি থাকে তাহলে বুঝবেন যে এদেরকে ছেড়ে দিয়েছে। এই ধরনের বন্ধুকে যে ছেড়ে দিতে পারবে, যতই ক্লোজ হোক, যতই নিকটতম হোক, যতই মহাব্বতওয়ালা হোক, যদি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বন্ধুত্ব ত্যাগ করতে পারে তাহলে বুঝতে হবে যে তার মধ্যে ঈমান আছে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়াতলে ছায়া পাওয়ার যোগ্য সেই ব্যক্তি। তো আজকের সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। যদিও আয়াতটি 3 সপ্তাহ তেলাওয়াত করেছি, এখনো পর্যন্ত তরজমাই করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই ধরনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক জায়গায় এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন। কত কঠিন হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাই থেকে পালায়ন করবে। আবিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তান থেকে পালায়ন করবে, সন্তানও মা থেকে পালায়ন করবে, বাপ সন্তানের পরিচয় দিবে না। এই ধরনের অনেক বিষয় আছে। সেদিন বন্ধু বান্ধবের পরিচয় দিবে না, কেউ কারোর কোনো কাজে আসবে না। সেই দিন যেদিন মানুষগুলি কি করবে, পাগলের মতো হয়ে যাবে, যেদিন মানুষের হুঁশ থাকবে না, মানুষ পাগলের মতো আচরণ করবে। অতারান্নাসা সুকারা,
ওয়া মা হুম বিসুকার, আসলে তারা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেদিন মানুষ পাগলামি করবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, এই শাস্তির চোখে দেখতে পাবে, দেখার পরেই মানুষ সেদিন পাগলের মতো আচরণ করবে। সেই দিন কিছু মানুষ কি করবে, তাদের নিজের হাতগুলো কামড়াতে থাকবে, নিজের হাতগুলো নিজে নিজেই কামড়াবে। তারা কারাবার বলে দিয়েছে তারা জালেম। জালেম বলতে মুফাসসিরিনে কিরামরা অর্থ করেছেন যেহেতু শিরিককারীও জালেম, যারা কুফরি করে তারাও জালেম, যারা কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনায়ত এই দ্বীনকে মেনে নেয় না, তিনিও জালেম। তাহলে এই ধরনের মানুষগুলোকেই জালেম বলা হয়েছে। আর যারা মানুষের উপরে জুলুম করে তারা তো জালেমই। সব দিকে বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন এমন এক দিন জালেমরা তাদের নিজ হাতগুলো নিজেই কামড়াতে থাকবে, কামড়াবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, হাই আফসোস, লাম আত্তাখিজ লাইতানি লাম ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হাই আফসোস, রাসূলের পথ যদি আমি অবলম্বন করতাম, রাসূলের দ্বীন যদি আমি গ্রহণ করতাম, তাহলে আজ এই পরিস্থিতির মধ্যে পড়া লাগতো না। শর্ত কি বলল? রাসূলের দ্বীন। এরপরের আয়াতে এসে 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ফুলানান খলিলা, হায় আফসোস, অমুক অমুককে, ফুলানান শব্দের অর্থ হচ্ছে বন্ধু, অমুক অমুক ফুলানান মানে হচ্ছে অমুক অমুক, অমুক ব্যক্তি অমুক ব্যক্তি অমুক ব্যক্তি, খলিলা মানে বন্ধু। হায় আফসোস, অমুক অমুক মানুষগুলোকে, ওই মানুষগুলোকে যদি আমি বন্ধু রূপে না ধরতাম, ওই মানুষগুলোকে যদি আমি আমার সাথী রূপে না ধরতাম, তাহলে আজ কতই না ভালো হতো, আজ এই বিপদের মধ্যে পড়া লাগতো না। তারা কি করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরে সে বলবে তারা আমার সাথে কি আচরণ করেছে। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইদ জাআনি, তারা যে কাজটি করেছে আমার কাছে সত্য আসার পরেও, আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন আসার পরে, রাসূল আসার পরেও, রাসূলের দাওয়াত আসার পরেও সে আমাকে কি করেছে, পথভ্রষ্ট করে দিয়েছে, অন্যায় অবিচারের পথে আমাকে ধাবিত করেছে। কি করেছে? বিপদে ধাবিত করেছে, অন্যায় অত্যাচারের দিকে আমাকে ঠেলে দিয়েছে। আর যদি ওই সমস্ত বন্ধুকে না ধরতাম, তাহলে আমাকে এই অন্তত এই বিপদের মধ্যে পড়া লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আরো বলছেন, দুনিয়াতে যারা ওই সমস্ত বন্ধুকে ধরবে তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াকানাশ শাইতানু খাজুলা, আর শয়তান হচ্ছে মানুষের জন্য কি? বন্ধু। আদব মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় বলেছেন প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু। শয়তানকে কোনোদিন দেখেছেন? শয়তানকে কোনোদিন দেখেছেন? দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ণয় করা সরস, মূর্তি পূজা, এগুলো কি সব হচ্ছে রিজসুম মিন আমালিশ শয়তান, শয়তানি নাপাকি কার্যক্রম। ফাজতানিবুহু, এটাকে তোমরা ছেড়ে দাও, এটাকে তোমরা ছেড়ে দাও। তাহলে শয়তানি কার্যক্রম এগুলো। শয়তানকে দেখেন নাই, শয়তানি কার্যক্রম তো অন্তত দেখেছেন, এইগুলো তো আপনারা অন্তত দেখেছেন। মদ, জুয়া, ভাগ্য নির্ণয়কারী সরস অর্থাৎ লটারি, মূর্তির বেদি, সবগুলো হচ্ছে শয়তানি নাপাকি কার্যক্রম। ফাজতানিবুহু, এটাকে ছাড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা থেকে বিরত থাকো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা
যাতে তোমরা মুত্তাকি হতে পারো, বা লাআল্লাকুম তুফলিহুন, সফলতা অর্জন করতে পারো। সফলতা অর্জন করতে হলে, মুত্তাকি হতে হলে এগুলো সব করতে হবে, ছেড়ে দিতে হবে। এগুলোতে আপনি রাখতে পারবেন না, এগুলো আপনি মানতে পারবেন না। শয়তানি কার্যক্রম, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে কোনোদিন দেখেছেন? শয়তান যদি কিয়ামতের ময়দানে গিয়ে আপনাকে আমাকে বলে যে আমাকে যে আপনারা দোষ দিয়েছেন, আমরা কোনোদিন দেখেছেন? কি বলবেন সেদিন? শয়তানি কার্যক্রম দেখেছেন, এই কার্যক্রমগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তা ছাড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে ওয়াকানা শাইতানু খাজুলা, শয়তান হচ্ছে মানুষের জন্য প্রতারক। এ ধোঁকাবাজ ছাড়া আর কিচ্ছু নয়, মানুষকে শুধু ধোঁকাই দেবে, মানুষকে কখনোই সে সুপথ দেখাবে না। এটাই হচ্ছে শয়তানি কার্যক্রম। আর শয়তানি কার্যক্রম যে সমস্ত বন্ধুরা ধরে রেখেছে, তাদেরকে ছাড়া আমার আপনার জন্য অনিবার্য এবং তা ফরজ, ফরজে আইন, ফরজে কিফায়াও নয়, অনিবার্য ছাড়তে হবে। কেন? শয়তানি কার্যক্রম যে সমস্ত বন্ধুরা ধরে রেখেছে, তাদেরকে ছাড়তে হবে। আসুন এবার বন্ধুত্ব ধরা নিয়ে আরো কিছু বলি। আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা বললেন, আরো অন্য কিছু বলেছেন, সেটা নিয়ে আমি পরে আসছি। কিয়ামতের আলামত নিয়ে একটি হাদিস বলি আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কিয়ামতের আলামত সম্পর্কে তাকারাবুজ জামান, জামান খুব নিকটবর্তী হয়ে যাবে। এখন জুমা পড়লেন, দেখবেন যে এই সপ্তাহ কবে চলে গেছে আর বুঝতে পারেন নাই। 2-5 বছর হয়ে গেছে, আপনার মনে হচ্ছে যে এই তো সেদিন ছিল 5 বছর, হঠাৎ এতদিন চলে গেল। তারপরে ওই ইয়াকবিদুল ইলম, ইলমকে কবজা করা হবে। অন্য একটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলমকে কবজা করা হবে। ইয়ানজিলু ফিহাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। ইয়ারফাউ ফিহাল ইলম, অন্য হাদিসে এসেছে ইলম মানুষের কাছ থেকে উঠে যাবে, বিদ্যা উঠে যাবে। আর ইয়ানজিলু ফিহাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূর্খতা বর্ষণ হবে বৃষ্টি যেভাবে বর্ষণ হয়, উপর থেকে অনেক কিছু বর্ষণ হয়, শিলাবৃষ্টি বর্ষণ হয়, মূর্খতাও বৃষ্টির মতো, শিলাবৃষ্টির মতো এভাবে মূর্খতা বর্ষণ হবে মানুষের মাঝে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন, অথচ এই জামানাকে আমরা ডিজিটাল এবং সবচাইতে শিক্ষিত জামানা বলি না? আগে ম্যাট্রিক পাস একজন মানুষ খুঁজতে কয়েকটা গ্রাম যাওয়া লাগতো, হেঁটে যাওয়া লাগতো। একটা চিঠি পড়াতে লাগলে এই গ্রাম থেকে আরেক গ্রামে একটা চিঠি পড়ানো লাগতো। অথচ এখন গ্রাম গ্রামে ডয়ে বিসর্গ, অর্থাৎ ডক্টরের ডিগ্রিধারী মানুষের অভাব নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু ফিহাল জাহাল, সেদিন মূর্খতা বর্ষণ হবে। কেমন ভাবে মূর্খতা বর্ষণ হবে সেটা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, তাযহারুল ফিতান বা তাযহারুল ফিতনা, সেদিন মানুষের মাঝে ফিতনা প্রকাশ পাবে। কেমন মূর্খতা বর্ষণ হলে ফিতনা প্রকাশ পায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়ায়ালকা শুহা, মানুষের মাঝে সেদিন কি হবে? কৃপণতা বিরাজ করবে, মানুষ কৃপণ হয়ে যাবে, সম্পদ হলেও কৃপণ হয়ে যাবে। তারপরে তাকসুরুল হার্জ, মানুষের মাঝে হার্জ প্রকাশ পাবে, হার্জ বেশি বেশি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, অকালু ওয়ামাল হার্জ, হে আল্লাহর রাসূল আপনি বলবেন কি? এই শব্দ তো কোনোদিন শুনি নাই, হার্জটা আবার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল কতল, হার্জ মানে হচ্ছে কতল বৃদ্ধি পাবে, হত্যা বৃদ্ধি পাবে। রাস্তায় হত্যা করা হবে মানুষকে, ঘাটে হত্যা করা হবে। কেন হত্যা করা হবে, কি কারণে হত্যা করা হয়েছে, কেউ তা বলতে পারবে না। আশ্চর্য ধরনের কথা। কিছুদিন আগে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা হয়েছে। এরা কি শিক্ষিত না? বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে
সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সবচেয়ে শিক্ষিত মানুষগুলি, এরাই কাল গবেষক হবে। কেউ নাসার গবেষক হবে, কেউ সার গবেষণা করবে, কেউ বীজ গবেষণা করবে, কেউ ধান গবেষণা করবে, কেউ পাট নিয়ে গবেষণা করবে, কেউ দেশ নিয়ে গবেষণা করবে। বিভিন্ন পর্যায়ের বড় বড় পর্যায়ে এরাই থাকার কথা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা বাহির হয়, কোন ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করালেই কোনো বাপ মনে করে নাই যে আমার ছেলে সফল, পাস করুক চাই না করুক, ভর্তি করাতে পারলেই সফল। বাংলাদেশ বুয়েটে কেউ যদি কোনো ছেলেকে ভর্তি করাতে পারে, তাহলে মনে করে নিল যে আমার ছেলেই সবচাইতে বড় সফল। আর সেখান থেকে লাশ হয়ে আসলো আবরার। হত্যা করার আসামি হলো কয়জন? প্রায় 19 জন। 19 জন হত্যা করলো। যারা হত্যা করলো তারা কি? তারাও কিন্তু বাংলাদেশের সবচেয়ে শীর্ষস্থানে শিক্ষিত, তারা ওই বুয়েটেরই ছাত্র। তার মানে শিক্ষিত, কিন্তু শিক্ষিত বিবেক তাদের মধ্যে ছিল না। হত্যা হলো একজন, পরিবার নষ্ট হলো 20টা, মানুষের মধ্যে অশান্তি বিরাজ করলো পুরো দেশের মধ্যে, দেশটাকে পুরো তছনছ করে ফেললো, পুরো দেশটা উলটপালট হয়ে গেল একটা হত্যা। অথচ তারা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত মানুষগুলি। তার মানে শিক্ষিত, কিন্তু ইয়ানজিলু ফিহাল জাহাল, তাদের মধ্যে জাহেলিয়াত প্রকাশ পেয়েছে। এই জন্য আমাদের করণীয় কি করা উচিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখিয়ে দিয়েছে। আরেকটি হাদিস বলার পরে পথটা বলে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবুদ দুনিয়া। আল্লাহর কসম করে বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর কসম করে বলছে, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। লা তাযহাবুদ দুনিয়া, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না যতদিন পর্যন্ত কি না আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসমটা এইভাবে করে বলছে, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, ততদিন পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত কি হাত্তা লা ইয়াতি আলা নাসি ইয়াউমুন, মানুষের মাঝে এইরকম একটা দিন না আসবে। মানুষের মাঝে এরকম একটা দিন যতদিন না আসবে, ততদিন পর্যন্ত মানুষের মাঝে এরকম একটা দিন না আসবে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। যতদিন পর্যন্ত কি না হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাত্তা ইয়াতিয়া আলান নাস ইয়াউমুন, এইরকম দিন না আসবে। দিনটা আবার কি সেটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইয়াদরিল কাতিল ফিমা ক্বাতালা ওয়ালাল মাকতুল ফিমা কুতিলা। হত্যাকারী জানবে না কেন তাকে হত্যা করলাম। একজন মানুষকে হত্যা করবে, জিজ্ঞাসা করা হচ্ছে তুমি হত্যা করলে কেন? বলছে আমি জানি না। মানুষ জানবে না কেন তাকে হত্যা করলাম। ওয়ালাল মাকতুল ফিমা কুতিলা, আর যাকে হত্যা করা হবে সেও বলতে পারবে না আমাকে কেন মারা হলো। আশ্চর্য ধরনের দিন সেদিন এসে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা দিন মানুষের মাঝে বিরাজ করবে, এমন একটা দিন মানুষের মাঝে এসে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ামুরু রাজুলু আলা কবরি, মানুষ কবরের পাশ দিয়ে যাবে, ওই ইয়াতামাররাগু আলাইহি, মানুষ কবরের উপরে সেদিন গড়াগড়ি খাবে আর বলবে, মানুষ ফিতনার জ্বালায় যন্ত্রণা সহ্য করতে না পেরে মানুষ কবরের পাশ দিয়ে যাবে, যাওয়ার সময় কবরের উপরে গিয়ে গড়াগড়ি খাবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু মা কানা সাহিবু হাদাল কবরি ওয়া লাইসা বিহি আদ-দীন ইল্লাল বালা। কবরের উপরে গলা খাবে আর বলবে, আই কবরবাসী যদি ও না হয়ে আমি হতাম তাহলে ভালো হতো, কেননা এই দুনিয়ার অত্যাচার আর যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, আর সহ্য করতে পারছে না। এবার দিনের কারণে না, এবার দিন ধর্মের কারণে হবে না, মানুষ দুনিয়াবি ফিতনায় এভাবে পড়ে যাবে, মানুষ আর অত্যাচার সহ্য করতে পারবে না। এগুলো কেন হবে? মূলত খারাপ বন্ধুত্ব ধরার কারণেই হবে। খারাপ বন্ধু এবং ভালো বন্ধুর মধ্যে ধরিয়ে দেওয়ার মূলের বিষয় হচ্ছে পিতামাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই সাবধান বাণী দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে সব
সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, অর্থাৎ ইসলামের উপরে, নীতির উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপরে জন্মগ্রহণ করে। আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতা তাকে ইহুদি বানিয়ে দেয়, পিতামাতা তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, পিতামাতা তাকে অগ্নিপূজক বানিয়ে দেয়, পিতামাতা তাকে জালেম, বর্বর, নোংরা, বেহায়া, নির্লজ্জ এবং খারাপ বানিয়ে দেয়। সব দায়িত্ব হচ্ছে পিতামাতার। বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খারাপ বন্ধু বা খারাপ হওয়ার পিছনে পিতামাতার একটা বড় একটা ভূমিকা আছে এবং পিতামাতাই এর জন্য দায়ী। যদি বলেন পিতামাতা কিভাবে দায়ী, আমি মাঝে মধ্যেই কথাটি বলি, কোন ছেলেকে যদি আপনি নজরুল নিকেতনে ভর্তি করান তাহলে নজরুল সম্পর্কেই জানবে, রবীন্দ্র নিকেতনে ভর্তি হলে রবীন্দ্র সম্পর্কেই জানবে। আপনি আপনার সন্তানকে কোন পরিবেশে বড় করবেন এটা দায়িত্ব আপনার। আপনি যে পরিবেশে যেভাবে গড়াতে চান আপনার সন্তান সেভাবেই গড়ে উঠবে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা মাসালুল জালিসুস সালিসুস-সালিহ ওয়া জালিসুস-সু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ বন্ধু এবং ভালো বন্ধুর একটা উদাহরণ দিতে গিয়ে বলছেন যে কাহামিলুল মিসক ওয়া নাফিকুল কির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো বন্ধু হচ্ছে হামিলুল মিসক, অর্থাৎ কস্তুরী বা আতরওয়ালা, আতর বিক্রেতা, যে কস্তুরী বিক্রি করে, সেন্ট বিক্রি করে বা আতর বিক্রি করে, সেই হচ্ছে ভালো বন্ধু। এবং খারাপ বন্ধুর উদাহরণ দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা হচ্ছে কি, কামারের হাপড়। খারাপ বন্ধু হচ্ছে কামারের হাপড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, ফাহামিলুল মিসকি ইম্মা আইয়ুহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন কি তানতাজিদা মিনহু রিহান তাইয়্যিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কোনো আতরওয়ালার কাছে যাও, হয়তো তুমি কি করবে, তোমাকে সে কিছু একটা দিয়ে দিবে, একটু লাগিয়ে দিবে। আতরওয়ালার কাছে বেশিক্ষণ দাঁড়িয়ে বসে থাকলে আতরওয়ালা মনে করবে আমার কাছে কিনবে, এই কারণে হয়তো হাতে একটু আতর লাগিয়ে দিবে, একটু সেন্ট লাগিয়ে দিবে। আও ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা তুমি তার কাছ থেকে একটু ক্রয় করবে। ভালো লেগে গেলে কে ক্রয় করলে তাহলে বেশি দিন পাবে, একটু হাতে লাগিয়ে দিলে কয়েক ঘন্টা পাবে। আর যদি একটু কিনে নাও তাহলে অনেক মাস যাবো, যতদিন আতর থাকবে ততদিন তার কাছ থেকে ঘ্রাণ পাবে। আর যদি না হয়, না কেনো বা সে না লাগিয়েও না দেয়, তাতেও সমস্যা নাই। ইম্মা আন তাজিদা রিহান তাইয়্যিবা, অন্তত তার কাছ থেকে খারাপ ঘ্রাণ পাবে, অন্যায় কিছু পাবে না, দুর্গন্ধ তার কাছ থেকে অন্তত আসবে না, তার কাছে এমন গন্ধ তার কাছ থেকে আপনার কাছে আসবে না যাতে আপনার খারাপ লাগে বা আপনার কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়া নাফিকুল কির। আর কামারের হাপড়, আলা যে বন্ধু কামারের হাপড় কি করবে শুনে নাও, ইম্মা আইয়ুহরিকা থিয়াবাকা, তুমি যদি তার কাছে গিয়ে বসো তাহলে আগুনের ফুলকি আসবে, আগুনের ফুলকি এসে তোমার কাপড় পুড়িয়ে দিবে, কাপড় ফুটো করে দিবে। আপনি যদি কিছুক্ষণ এর কাছে বসে থাকেন, এই যে আমাদের ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপে বসে থাকেন বা কামারের কাছে বসে থাকেন, লোহা পিটাবে, আগুনের ফুলকি এসে আপনার জামাটা পুড়িয়ে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান মুনতানিয়া, অথবা রিহান খাবিসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার কাছ থেকে তোমার দুর্গন্ধ আসবে, নিকৃষ্ট গন্ধ আসবে, খারাপ গন্ধ এসে তোমার নাকে এসে বাড়ি দেবে, তুমি তাতে কষ্ট পাবে। হাদিসটি বুখারী মুসলিমে উভয় বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কারণে আমাদের সংসারে অশান্তি, সব জায়গায় অশান্তি, খারাপ বন্ধু না ধরার কারণে, এই ভালো বন্ধু না ধরার কারণে, খারাপ বন্ধুর সংস্পর্শে যাওয়ার কারণে। এই হাদিসের ব্যাখ্যাতে উলামায়ে কেরামরা, মুহাদ্দিসিনে কেরামরা আরেকটি হাদিস এনেছেন, যেটা বিবাহের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন, যে হাদিসটি, তিন চারটা জিনিস দেখে সমাজে বর্তমান বিবাহ চলে। আর তোমরা বিবাহ চলে চারটি জিনিস হচ্ছে, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, তার সৌন্দর্য দেখে, তার পরিবার, তার বংশমর্যাদা দেখে, তারপরে তার দিন দেখে। এই চারটি দেখে সমাজে বিবাহ করে। কিন্তু তুমি কি করবে, ফাজফার বিজাতিদ দিন, দিন দেখে তুমি বিবাহ করো। দিন দেখে বিবাহ যদি করো তাহলে তুমি ভালো থাকবে, সংসার জীবনে সুখী হবে। আর যদি না করো, তারিবাত ইয়াদাক, তোমার নাক ধুলায় ধূসরিত হোক, তোমার হাত ধুলায় ধূসরিত হোক, তোমার ধ্বংস হয়ে যাক।
তার মানে জীবন সঙ্গীকে গ্রহণ করতে গেলেও ভালো অন্তত গ্রহণ করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে, বিশেষ করে তিরমিজিতে দুটো হাদিস এসেছে। হাদিসগুলো আবু দাউদে বর্ণিত হয়েছে, ইবনে হিব্বানের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিবু ইল্লা মুমিনান, তোমরা খবরদার মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। খবরদার, বন্ধু যদি গ্রহণ করতে হয় তাহলে ভালো বন্ধু, মোমেন বন্ধু গ্রহণ করবে। ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়া, খবরদার তোমার খাদ্য, তোমার খাবার যেন কোনো তাকওয়াশীল ব্যক্তি ছাড়া না খায়। চেষ্টা করবে ভালো মানুষকে, তাকওয়াশীল ব্যক্তিকে তোমার খাবার খাওয়ানোর জন্য। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। ক্বাল আবু ঈসা তিরমিজি হাযা হাদিস হাসানুন, হাদিসটা হাসান হাদিস। হাদিসটি মিশকাতে এসেছে 5118 নম্বর হাদিস, মিশকাতের 119 নম্বর হাদিসে এই হাদিসটা তিরমিজিতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আরো ভাবে বলেছেন, আর রাজুলু আলা দীনে খলিলিহি, এক ব্যক্তি সে গড়ে ওঠে, জীবনকে বড় হয় তার বন্ধু বান্ধবের দিনে, অর্থাৎ বন্ধু বান্ধবের আচার আচরণ গ্রহণ করেই সে বড় হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালইয়ানদুর আহাদুকুম মাই ইউখালিলু, আর এই জন্য মানুষের দৃষ্টি দেওয়া উচিত, মানুষের খেয়াল করা উচিত বন্ধুত্ব গ্রহণ করার ক্ষেত্রে। কেননা বন্ধুর আচরণ বিধিতেই মানুষ বড় হয়, পরিবেশের আচরণ বিধিতেই মানুষ বড় হয়। এই জন্য বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে, পরিবেশ গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে খুব খেয়াল করা উচিত। এই জন্য আরবে একটা বড় প্রবাদ আছে, আল জার কবলা দার, বাড়ি করার আগে প্রতিবেশী দেখে নেওয়া। এটা আরবের একটা প্রবাদ বাক্য। কেউ যখন বাড়ি করে সে যেন তার প্রতিবেশী কেমন এইটা দেখে নেয়, না হলে তার বিপদ অনিবার্য। এজন্য বন্ধুত্ব গ্রহণ করার ক্ষেত্রে একই বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক ভালো বন্ধু গ্রহণ করার জন্য। ভালো বন্ধু যদি গ্রহণ না করে তাহলে একের পর এক পরিবেশ এবং আমাদের দেশ, আমাদের সমাজে বিপর্যয় ঘটতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের তৌফিক দান করুক। বন্ধুত্ব নিয়ে, গজয়ে ফিকরি নিয়ে আগামী সপ্তাহগুলোতে ইনশাআল্লাহ আবার আসছে আপনাদের সামনে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু